আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি চমৎকার ছোট গল্প। গল্পের নাম একটা দুটো বেড়াল। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকার অনুরোধ রাখি। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, শুরু করছি আজকের গল্প একটা দুটো বেড়াল। চুষিদের বাড়িতে কোনো বেড়াল ছিল না, তবে বেড়ালদের আনাগোনা ছিল। সেসব চোর আর ছোঁচা বেড়ালের কথা আর বলবার নয়। যতবার মেরে তাড়াও লজ্জা নেই, আবার আসবে, দেওয়ালে বাইবে, জানালায় উকি ঝুঁকি দেবে, মিহি সুরে ভারী বিনয়ী ডাক ডাকবে। এমনকি শীতের লেপ কাঁথা রোদে দিল, তাতে গিয়ে গোল্লা পাকিয়ে শুয়ে রোদ পোয়াবে। গরম ঝ্যাঁটা ঠ্যাঙার বাড়ি কি খায়নি তারা? ফাঁক পেলে মাছ নিয়ে গেছে, দুধে মুখ দিয়েছে, নোংরা পায়ের ছাপ ফেলে গেছে বিছানা সাদা চাদরে। বিড়ালের আরো নোংরা কাণ্ডমাণ্ড আছে। সেসবের জন্য হয় রামু জমাদারকে ডাকতে হয়, নয়তো আলাদা পয়সা দিলে পান্তিজি পরিষ্কার করে দেয়। একটা ভারী বদ পুলু বেড়াল আছে, সে কারো তোয়াক্কা করে না। কুঁদো চেহারা, কপাল আর পিঠে খাবলা খাবলা লোম উঠে গেছে অন্য সব বেড়ালদের সঙ্গে কামড়া কামড়ি করে। হুলোটার চলন খুব ধীরস্থির, তাড়া করলে দৌড়ে পালায় না, ধীরে সুস্থে অনিচ্ছের সঙ্গে যেন দয়া করে সরে যায়। চুষির কাকা বিয়ে করবার পর বাড়ির পিছনের বারান্দাটায় দেওয়াল তুলে একধারে একটা ঘর হলো, বাকিটা হয়ে গেল দরদালান। চুষিদের তাতে খুব আনন্দ। চুষি আর কুশি দুই বোনে মিলে তাড়াতাড়ি দরদালানের একধারে পুতুলের ঘর সাজালে। কিন্তু সত্যি বলতে কি, পুতুল খেলার বয়স এখন আর চুষির নেই। কুশি ছোট, সেই পুতুল খেলে। মাঝে মাঝে চুষির যখন পড়তে ভালো লাগে না, কিংবা যখন ছুটির দুপুরটা ফাঁকা করে, কিংবা মেঘ বাদলার দিনে ছোট হতে ইচ্ছে যায়, তখন গিয়ে খুশির পুতুল ঘরে ভাগ বসায়। শীতের রাত সন্ধে পার করেই সবে নিষুদ্ধ হয়েছে। মফস্বল শহরের রাস্তাঘাট নির্জন, কুয়াশা জড়ানো, ঘুম ভাবে চারিদিক ঝিমোচ্ছে। বাড়ির দরজা জানলা সব শীতের ভয়ে আঁট করে বন্ধ। ঠিক সেই সময় হঠাৎ দরদালানে হুড়ুম ধুড়ুম শব্দ। রান্না সারা, পুরুষটা বাড়ি ফেরেনি বলে তখনও খাওয়া হয়নি। মা বসে ময়দার চষি বাঁকাচ্ছিল। পান্তি মেঝে পড়ে ঘুম। মা পান্তিকে ডেকে বলল, দেখ তো। ঘুম চোখে উঠে পান্তি দেখতে গেল। পড়া ফেলে চুষিও। চুষির পিঠোপিঠি ভাই কানু, এক হাতে খেলনা পিস্তল, অন্য হাতে দরজার হালকা বাটমটা নিয়ে সবার আগে গিয়ে দরজা খুলে চেঁচালো, কই হ্যাঁ, কই হ্যাঁ। সবাই জানে এই ভর সন্ধ্যায় চোর আসে না, তবুও তা বলে ভয়টা তো থাকেই। পান্তি হারিকেন তুলে আলো ফেলতে চুষি বলল, হে মা, দেখেছ? কাণ্ড কাকে বলে। রাংতা এনে কত কষ্ট করে আজ পুতুলের বিয়ের বাসর সাজিয়েছে। রঙিন কাগজের শিকলি, পিচবোর্ড দিয়ে খাট, মরব সত্যিকারের ফুল ছড়ানো বিছানায় শুয়ে। সেই সাজানো বাসর ছয় ছত্রখান করে গুন্ডা হুলোটা দরদালানের বন্ধ জানালার তাকে উঠে বসে আছে। কানু চেঁচিয়ে বলল, এ হচ্ছে কেন সিং এর কাজ। কেন সিংটা যে কে তা আজও ভালো করে কেউ জানে না। তবু কানু বলে, কেন সিং হলো ভিলেন। কেউ কিছু গোলমেলে কাণ্ড করলেই কানু চেঁচাবে,
এই হলো কেএন সিং। একবার বাবাকেও কেএন সিং বলে ফেলেছিল কানু, কারণ কপিকে তৈরি করবার সময় ভুল করে মায়ের লাগানো একটা দোলন চাপা গাছ উপড়ে ফেলে দেয় বাবা। মা রাগারাগি করাতে বাবা বলেছিল, ফুল গাছ টুল গাছ কোন কাজে লাগে শুনি, যত সব মেয়েলি ব্যাপার। বাগান হচ্ছে নরম মনের জন্য, ক্ষেত হলো শক্ত মনের জিনিস। এই ব্যাখ্যাটা কেউ তেমন মানতে পারেনি, কেন বলে উঠেছিল, কেএন সিং। বাবা জিজ্ঞেস করল, কেএন সিং? কেএন সিং কে? একজন রাজস্থানী বীর। রাজস্থানী বীর? বাবা ভ্রু কুঁচকে বলল, রাজস্থান না রাজপুতানা? রাজস্থানে আবার বীর হয় নাকি? সব তো শুনি ব্যবসা করে। কেন মরিয়া হয়ে বলে, রাজস্থানী। বাবা আর কিছু বলেনি, ইতিহাস তো আর তেমন মনে নেই। তা হুলোটা কেন সেই কেএন সিংই বটে। দুধ নয় যে হাঁড়ি উল্টাবি, মাছও নয় যে খাবলা দিবি। পুতুলের ঘরটা তবে ভাঙতে গেলি কেন? কোন আকেলে? পুতুল খেলার তুই বুঝিস কি রে পাজি? কেন বাটামটা ধরে এক লাফে এগিয়ে গিয়ে চেঁচাতে লাগলো, কামন কামন केएन सिंह, तुम्हारा इज्जत आज बहुत खतरे में है। आज तुम्हारा टेंगी टूटेगा, बिल्ली का बच्चे। চুষি নড়ে গিয়ে পুতুলের ঘরের সামনে বসে বড় বড় চোখে চেয়ে চেয়ে দেখল সব। কান্না পায়, কত কষ্টে সাজিয়েছে। পুষিটা সাঁঝবেলায় ঘুমিয়েছে ভাগ্যিস, কাল সকালে অবস্থা থেকে কাঁদতে বসবে। কানুর হিন্দি শুনে চুষি ধমক দিয়ে বলল, তোমার হিন্দি ছবি দেখা বার করছি কানু, আজই বাবাকে বলবো। কামন কামন কেএন সিং বলে কানু বাটমটা সেই জানালার তাকে হুলোটার দিকে বাড়িয়েছে। অমনি শুরু হলো হুলুস্থুল কাণ্ড। এমনিতে হুলোটা ভয় পায় না, কিন্তু এবারটায় যেন মরিয়া হয়ে এক লাফে নেমে গিয়ে কানুকে এক ধাক্কা দিয়ে দরদালানের দরজায় গিয়ে পড়ল। ফু করে একটা হতাশার শ্বাস ছাড়ল হুলো। দরজা বন্ধ। কানু লাঠি টুকতে টুকতে তাকে তাড়া করলো ফের। বলল, बिल्ली का बच्चे, तुमने इंसान नहीं, सिर्फ बिल्ली की एक नन्हे मुन्ने बच्चे हो। तुम्हारा जिंदगी में एक गहरा दाग दिखाई जाती है। হুলোটা তাড়া খেয়ে ফের ছুটে আসে রান্নাঘরের বন্ধ দরজায় আছাড় খেতে। হ্যারিকেন তুলে ধরে পান্তিও তাকে হুড়ো দিতে থাকে, যা গ্যাঁদ্রা মুখ পোড়া, দূর হ। কিন্তু হুলোটা যাবেই বা কোথা দিয়ে? যাওয়ার কোনো পথ নেই। চুষিও তখন রাগে ডিডি করা গায়ে উঠে গিয়ে বাবার ছাতাটা হাতে করে নিয়ে এলো। মা ভিতর থেকে ডেকে পড়ল, দেখিস ভয় পেয়ে যেন আঁচড়ে কামড়ে না দেয়। মায়েরা অনেক জানে। বাস্তবিক হুলোটা যা ভয় পেয়েছিল সে রাতে। তিনজন যখন তিন দিক থেকে তাকে ঘিরে ফেলেছে, তখন বারান্দার কোণে দেওয়ালের সঙ্গে সেটে বসেছে সেটা। দাঁত পার করে ঘ্যাও ঘ্যাও করে আওয়াজ ছাড়ছে, ল্যাজটা আস্তে আস্তে নেউ দিচ্ছে। কানু লাঠি বাড়াতে সেটাকে একটা থাবা দিল জোর। চোখ জ্বলে উঠল হুলোটার। চুষি বুঝেছিল কামড়াবে, কানু বোঝেনি। সে আর এক দফা বীরত্ব দেখাতে যেই লাঠি উঠিয়েছে, অমনি দেখা গেল হুলোটা বাঘের মতো লাফিয়ে উঠল কানুর গায়ে। একটা থাবা তো দিলই, পায়ের বুড়ো আঙুলে দাঁতও বসিয়ে দিল। কি আক্রোশ তার! সেই নিয়ে ডাক্তার বদ্যি। মা শুধু এসে বলেছিল, দেখো কাণ্ড, জানলার একটা পাল্লা খুলে দিবি তো, নইলেও পালাবে কোথা দিয়ে। এই বলে মা জানালা খুলে দিতেই হুলো এক লাফে পালালো। বাড়ির পারিবারিক ডাক্তার গুণেন্দ্রের সঙ্গে বাবার বনিবনা হয় না। কানুকে দেখতে এসে ডাক্তার ধর বললেন, অ্যান্টিটিটেনাস দিতে হবে। বাবা বললেন,
বিড়াল কামড়ালে অ্যান্টিটিটেনাস কেন? আয়োডিন দাও। আয়োডিন দাও, সঙ্গে এটিএস। বাবা বললেন, ঘোড়া কামড়ালে এটিএস দেয়, বিড়াল কামড়ালে নয়। নর কটমট করে তাকিয়ে বললেন, তবে আমি যাচ্ছি, যা খুশি করো। রাগ করে ডাক্তার ধর চলেই যাচ্ছিলেন। ঠাকুমা এসে তার গায়ে মাথায় হাত বুলিয়ে বাবা বাঁচা করে ঠান্ডা করে। বাবা শুধু বললেন, বিড়াল যে এত ডেঞ্জারাস হয় জানতাম না তো। হুলুর জন্য এত সব কাণ্ড। একদিন সকালের দিকে পুবের বারান্দায় রোদে বাবা দাড়ি কামাতে বসেছে। কামানোর জন্য গরম জল আনতে গেছে চুষি, কিন্তু রান্নাঘরের উনুনে তখন ভাত ফুটছে। এই সময় হাঁড়ি নামালে ভাত প্যাচপ্যাচে হয়ে যায়। মা হাঁড়ি নামাতে রাজি নয়, গরম জলের তাই দেরি হচ্ছে। অধৈর্য হয়ে বাবা বলল, দুধ তোর, আজ দাড়ি কামাবো না। এই বলে ফুর সাবান আয়না নিয়ে উঠতে যাচ্ছিল। ঠিক সেই সময় কপি ক্ষেতের দিক থেকে ফোঁস শব্দ এলো। তারপরেই বাবার চিৎকার, দেখে যাও, দেখে যাও, সব দেখে যাও, কি ডেঞ্জারাস কাণ্ড হচ্ছে এখানে। সবাই ছুটে এসে দেখে একটা হাত দেড়েক লম্বা দাঁড়া সাপের সঙ্গে নিরীহের মতো লালচে রঙের বেড়ালটার লড়াই লেগেছে কপি খেতে। ভারী মজার লড়াই। সাপটা এক একবার বেড়ালটার বুকে পেটে প্যাঁচ মেরে কান কামড়ে ঝুলে থাকে। বিড়ালটা তখন ভেজা বেড়ালের মতো বসে থাকে চুপচাপ। সাপটা অনেক কোনো রকম থাকে, কাহাতকার বেড়ালের কান কামড়ে থাকা যায় এই ভেবে প্যাঁচ খুলে নিজের কাজে রওনা হয়। আর তক্ষুনি বিড়ালটা ভেজা ভাব ঝেড়ে ফেলে লাফিয়ে গিয়ে সামনের দুই থাবায় সাপটাকে ধরে টেনে আনে। তারপর সেটাকে ফেলে কাতুকুতু দেয়, গলার নলিতে কামড়ে ধরে আঁচড়ে দেয়। সাপটা মহা হাঙ্গামায় পড়ে ওলট পালট খায়। তারপর ফের প্যাঁচ মেরে ধরে। সেই খেলা দেখতে দেখতে বাইরের লোকও জমে গেল বেড়ার ধারে। বেড়ার বাইরের লোকজনের মধ্যে চুষি হঠাৎ বাবুদাকে দেখতে পেল। আজকাল কি যে হয়েছে তার। বাবুদাকে দেখলে কেমন যেন বুকটা ছ্যাঁত করে ওঠে। সারা শরীরে একটা তানপুরার তার পিড়িং করে বাজে। বাবুদা বেশ দেখতে, তার দিকে তাকায় প্রায়। চুষি তাকাতে লজ্জা পায়, যদিও ইচ্ছে করে। কিন্তু সেদিন বিড়াল সাপের লড়াইয়ের সময় মজাই হলো একটা। সবাই যখন লড়াই দেখছে তখন চুষির নজরে পড়ল। বাবুদা এক দৃষ্টে তার দিকেই চেয়ে আছে। গায়ে কাঁটা দিল চুষির, শিহরণ যাকে বলে। ভারী লজ্জা করতে লাগলো। যতবার চোখ সরিয়ে নেয় ততবারই চোখটা গিয়ে বাবুদার চোখে আটকে যায়। এরকম কয়েকবার হতে হতে চুষি আর চোখ সরানোর হাঙ্গামায় গেল না, চেয়েই রইল। বাগানে তখন কপি ক্ষেতের ভেজা মাটিতে সাপটাকে নখে করে চিরে ফেলেছে বেড়ালটা। এই ঘটনার পর বাবা পড়ল মহা সমস্যায়। বলতে লাগলো, আমি জানতাম বেজি আর ময়ূরী সাপের সঙ্গে লড়াই করে, কিন্তু বিড়ালের ব্যাপারটাও বেশ ডেঞ্জারাস দেখছি। বাবার বন্ধু সুভদ্র তার উত্তরে বলে, তুমি দুনিয়ার জানোটা কি হে? চিরকাল তো হমিতমি করে এলে, শিখলে না কিছুই। বিড়ালের ব্যাপারটা আমি আগে থেকেই জানতাম। চালাকি করো না হে সুভদ্র, জানলে এতদিন বলনি কেন? বাহ, সব জানার কথাই এসে তোমাকে বলতে হবে নাকি? এইভাবে ঝগড়া লাগলো। তা বাবার সঙ্গে সকলেরই ঝগড়া লাগে রোজ। কিন্তু বাবা বলতে লাগলো, বিড়াল তো বেশ উপকারী প্রাণী দেখছি। শুনে কে কি যেন বলল, খুবই উপকারী, ইঁদুর মারে। শুনে বাবা বলল, ইঁদুর? ইঁদুর কোনো প্রবলেমই নয়, প্রবলেম হলো সাপ। এই নিয়ে তার সঙ্গেও বাবার একটা মন কষাকষি হয়ে গেল। বাবা কিছুতেই স্বীকার করলো না যে সাপ বিপজ্জনক প্রাণী হলেও গৃহস্থের ঘরে ঢুকে উৎপাত করে না যতটা করে ইঁদুর।
শীতের দুপুরে যখন রোদে কাঁসা পেতলের রং ধরে, তখন সেই রোদে রোমে বসে 4 জন লুডো খেলে। ঠাকুমা, মা, চুষি আর পান্তি, কখনো কখনো কানু। কাকিমা ছেলে হতে বাপের বাড়ি গেছে, নইলে সেও খেলে। দাদু মারা যাওয়ার পরপরই ঠাকুমা আমিষ, পাড়ওয়ালা শাড়ি আর পান খাওয়া ছেড়ে দিয়েছিল। তারপর এক রাতে স্বপ্ন দেখল, দাদু এসে ঠাকুমার বাঁ হাতের উপর ঢ্যাং ঝুলিয়ে বসে বলছে, তুমি যে পান খাও না, তাতে আমার বড় কষ্ট হয়। আর কিছু না হোক, পানটা অন্তত খেও। সেই থেকে ঠাকুমা আবার পান খাওয়া ধরল। মুখের অসুস্থ পান থাকলে লুডো খেলবার বড় অসুবিধে। মুখ নিচু করলে কোন ফাঁকে পানের পিক ফুচুক করে বেরিয়ে যায়। ঠাকুমার আবার সামনের দিকে দুটো দাঁত না থাকায় পানের রসে বাদ দেওয়ার উপায় নেই। ছক্কা চেলে ঠাকুমা তাই ঊর্ধ্বপানে মুখ তুলে জিজ্ঞেস করে, ওটো? কানু বা মা বা চুষি চাল দেখে দেয়, ঘর গুনে গুটিও চেলে দেয়। ঠাকুমা ঘাড় কাত করে দেখে, কানু ঠাকুমার গুটি চাললে ঘর চুরি করবেই, মহা চোরটা। সেদিন ছুটির দিনের দুপুরে যখন খেলা জমে উঠেছে, তখন পান্তি এসে খবর দিল, কাকার ঘরের চৌকির তলায় এক বিড়ালিনী মুখে করে করে তার আতুরের ছানা এনে রেখেছে। তাড়াও তাড়াও বলে চুষি লাফিয়ে উঠেছিল। পাশের ঘর থেকে বাবা উঠে এসে প্লাস পাওয়ার চশমাটা খুলে হাতে নিয়ে বলল, কোথায় কোথায় বিড়াল ছানা দেখি। সবাই গিয়ে দেখে বিড়ালের বাচ্চাগুলো দেখতে কিন্তু বেশ, একেবারে পাউডার পাপের মতো। একটার পেটের তলা দিয়ে আর একটা মুখ বের করে আছে, একটা অন্যটার গা বাইছে আর মিহি স্বরে মিউ মিউ করে যাচ্ছে অনবরত। নারী বিড়ালটা মাচা রেখে পালিয়েছে কোথাও, লোকজন সরে গেলে আসবে। বাবা ঘোষণা করলো, বাচ্চাগুলোর খিদে পেয়েছে, ওদের একটু দুধ এনে দে তো চুষি। মা বলল, দুধ কি ওরা চেটে খেতে পারে নাকি, খামোকা দেওয়া। আহা, দিয়েই দেখো না, খিদে পেলে বাঘে ধানও খায় শুনেছি। নেওয়া হলো খুশির খেলা ঘরের ছোট্ট একটা বাটিতে করে। সেই বাটির দিকে ফিরেও তাকালো না বাচ্চাগুলো, বরং একটার গায়ে ধাক্কা লেগে বাটি উল্টে দুধটুকু পড়ে গেল। পরে দাড়িটা এসে সেই দুধ চেটে খায়। সবচেয়ে বেশি উৎসাহ দেখা গেল বাবার আর খুশির। রোজ সকালে ঘুম থেকে উঠেই বাবা চা আর খুশি দুধ খেয়েই গিয়ে কাকার ঘরে চৌকির সামনে উবু হয়ে বসে বিড়াল ছানা দেখে। রাতে শোয়ার আগেও বাবা গিয়ে টর্চ ফেলে দেখে আসে। পান্তিকে বলে, একটা ন্যাকড়া ট্যাকড়া কয়েকটা ভাঁজ করে ঢেকে দিস ওদেরকে, শীতে কষ্ট পায়। মা বলে, বিড়ালরা কত যেন কোট প্যান্ট পরে ঘুরে বেড়ায় শীতকালে। আহা, তোমার কেবল সব বিষয়ে ফোড়ন কাটা। মা বাবার রোজই লেগে যায়, তাতে অবশ্য মা রোজই 2-3 গোলে যেতে। ঝগড়া শেষে মা প্রমাণ করে ছাড়লে জীবজন্তুদের শীত লাগবার কথা নয়। বাবা স্বীকার করলো না বটে, তবে বিড়াল ছানা চাপা দেওয়ার জন্য আর চাপাচাপিও করলো না। মা কিন্তু শোয়ার আগে একটা ঝুড়িতে চট পেতে নিয়ে গিয়ে নারী শুদ্ধ ছানাগুলোর জন্য চমৎকার বাসা করে দিল। শুখা বাতাস আর রোদের তাপ কমে গিয়ে চারিদিককার শীতভাব শুষে নিতে লাগলো। কুয়োর জল অনেক নিচে নেমে গেছে, শিমুল গাছে ফুল এলো। বাবুদা ডাকঘরে কেরানির চাকরি পেয়ে বাইরে চলে যাওয়ার আগে একদিন এসে মা বাবাকে প্রণাম করে গেল। আগে কখনো এরকম প্রণাম করেনি। বাবুদা চলে গেলে কি হয়, এখন কিন্তু চুষি ঠিক টের পায়। তার দিকে হাঁ করে তাকিয়ে থাকবার লোকের অভাব নেই। চুষির বুকের ভিতরে হৃৎপিণ্ড ঝলকে ঝলকে ফোয়ারার মতো রক্তস্রোত বইয়ে দেয়। শরীর জুড়ে সেই রক্ত ঝর্ণার মতো ঝরে পড়ে। দিন রাত নিজের শরীরে
এক অন্তর্গত ঝর্ণার শব্দ শোনে সে। আয়নার সামনে দাঁড়িয়ে গালের একটি ব্রণ টিপল চুষি। টিপতে নেই তাহলে বাড়ে, তবু গালে একটা টুসটুসে ব্রণ দেখতে পেলে সেটার ভাত বের না করেই বা থাকে কি করে মানুষ। ব্রণটা গেলে দিয়ে জায়গাটা একটু ক্রিম ঘষে দিল সে। মুখখানা বারবার ঘুরিয়ে দেখল, একটু নাচের ভঙ্গিও করল। আজকাল অনেক কিছু টের পায় চুষি, শরীর, মন, মানুষের চোখ। কখনো কলঘরে গিয়ে নিজেকে খুঁজে দেখে চুষি, দেখে সম্মিত হয়ে যায়। এ কি, এ মা, সে যে কচি মেয়েটা ছিল এতদিন, বড় হয়ে গেল। মাঝে মাঝে রোদে হাওয়ায় ভেসে যেতে যেতে খুব ভো ভো করে হাসতে ইচ্ছে করে তার। আবার এক একদিন এমন হয় কুয়োতলা ছাড়িয়ে পিছনে লাউ মাচার ছায়ায় বসে দুপুরবেলার নির্জনে বিভোর হয়ে কাঁদে। বিড়াল ছানাগুলো আজকাল দর দালানেও আসে, ঘরে আসে। ঠাকুমা প্রথম প্রথম তাড়া দিত, যা যা, এক্ষুনি সব ছুঁয়ে ছেনে দেবে। কিছুদিন বাদে ঠাকুমা তাড়া দেয় না, বিড়ালরা দালানে ঘোরে খেলা করে। ফুটফুটে ছানাগুলোকে এও সে কোলে নিয়ে খানিক আদর করে ছেড়ে দেয়। লুডো ছক পেতে দিলে বিড়াল ছানারা দিব্যি পা দিয়ে ছকটা উল্টে পাল্টে খেলা করে, খুশিও খেলে। সে আজকাল খুব বউ সাজতে ভালোবাসে। বাবা ছোট ডুরে শাড়ি কিনে দিয়েছে। চুষি তাকে শাড়ি পরিয়ে বউ সাজায়, খুশি পুতুল ছেলে কোলে করে একদম মায়ের ভাষায় আদর করে, শাসন করে। পাক্কা মেয়ে। বাবা দেখে বলে, ও বাবা, মেয়ের বিয়ের কথা ভাবলেই বুক যেন কেমন করে। মা বলে, হ্যাঁ, তা বিয়ের খরচের কথা ভাবলে ওরকম হয়, অনেকেরই হয়। মেয়ের বিয়েতে খরচ তো করতেই হবে। বাবা বিরক্ত হয়ে বলে, সব সময় টাকার কথা ভেবে কথা বলি নাকি? মেয়ের বিয়ে দিতে মনের কষ্টও তো আছে। তুমি কি সে কথা ভেবে বলেছ? আবার বাবার মাতে লেগে যায়। মাই যেতে। বাবা হেরে গিয়ে রেগে কুয়ো থেকে 10-20 বালতি জল তুলে ফেলে। তুলোর আঁশ বাতাসে উড়ে যায়। উঠোনের রোদে সাদা কালো বেড়াল ছানারা এখন গম্ভীর ভাবে বসে থাকে ধূপ হয়ে। তুলোর আঁশ দেখলে লাফিয়ে লাফিয়ে ধরবার চেষ্টা করে। ঘরে দৌড়ে আসে, বিছানায় ওঠে। ধাড়িটার বাচ্চাগুলোর কাছে তেমন ঘেঁষে না, পাড়া বেড়ায় চৌপর দিন। কাকিমা বাচ্চা কোলে করে ফিরে এলো একদিন। বাড়ি ময় ছোটোছুটি পড়ে গেল। আধুরার কাড়াকাড়িতে বাচ্চাটা ভ্যাঁ করে কেঁদে ওঠে, তারপর চুপ করে যায়। তারপর এর কোলে তার কোলে ঝাঁপ খেয়ে যেতে শিখে যায়। বাবা বলে, মানুষের বাচ্চার চেয়ে বিড়ালের বাচ্চারা অনেক বেশি সাবালক, তারা খুব তাড়াতাড়ি সেলফ ডিপেন্ডেন্ট হয়। নর ডাক্তার বলে, সাবালক হয়, কিন্তু বিড়াল বাচ্চারা কোনোদিনই মানুষ হয় না, কথাটা মনে রেখো। বোকার মতো কথা বলো না। বিড়াল মানুষ হতে যাবে কেন? তা সে যাই হোক, কথাটা হলো চুষিদের বাড়িতে আগে কোনো বিড়াল ছিল না, এখন বিড়াল হয়েছে। শেষ হলো আজকের গল্প, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প একটা দুটো বেড়াল। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠ শুনছেন তাদের কাছে অনুরোধ, কেমন লাগছে আমার গল্প পাঠ, কেমন লাগছে আমার গল্প নির্বাচন এবং পরিবেশনা, তা আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামত পেলে অত্যন্ত উৎসাহিত বোধ করব। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।